খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে যে প্রেসিডেন্সি কলেজ তার মান রেখেছে এরকম একটি কনভেনশন করে। শিক্ষক, অশিক্ষক, ছাত্র সবাইকে, সকলকে নিয়ে। তোমরা তো জানো আমি কেন ছেড়েছি, হাফ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না, সেটাও বুঝেছি। কিন্তু তখন 2021-এ এমন একটা আবহাওয়া ছিল যারা সবাই বিজেপি বিরোধী শক্তি এক হয়ে গিয়েছিল। রাজ্যসভায় যে জন্য পাঠিয়েছিল কথাবার্তা বলতে পেরেছি, বাংলার ইস্যুস তুলতে পেরেছি, অনেক অন্য কিছু তুলতে পেরেছি, সেই জন্য আর ওই নিয়ে চিন্তা করছি না। এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখানে 3-4টি বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। আমি আশা করি কনভেনশনে অন্যান্যরা যারা আরো বেশি জানেন তারা এই নিয়ে আলোচনা করবেন। প্রথম হচ্ছে এই উই ওয়ান্ট জাস্টিস এর একটু বর্ণনা। জাস্টিসটি কি? প্রথমে এই কেসটি সিবিআই হাতে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট তারা এটাকে মনিটর করছে, খুব ভালো। এখন এখানে কেসটির একটি পর্যায়ে যাবেই যাবে। আসল দোষী যতখানি সম্ভব আমার মনে হয় তাদের তুলে ধরতে হবে। এখন যেভাবে সুপ্রিম কোর্ট কালকেও যেভাবে কড়া ভাষায় কথা বলেছে, আমার মনে হয় না কারো বুকের পাটা থাকবে এদের লুকানো। তাও যদি সদিচ্ছা বা ইচ্ছা থাকে, সেই ইচ্ছে তারা করে যেতে উঠতে পারবে না, তারা করতে পারবে না। কিন্তু একটি কেসের শাস্তির জন্য এত লক্ষ মানুষ রাস্তায় নামে, এটি প্রতীক। রাস্তায় নামাটা একটি প্রতীক। আমি জীবনে কোনোদিন আমি এখানে 68 পর থেকে এই কলেজের এই আন্দোলন, তখনকার উত্তাল তোমরা চিন্তাই করতে পারবে না, চিন্তার বাইরে। 68, 69, 70, 71, 72 রোজ মারা যাচ্ছে, রোজ গুলি চলছে, রোজ চলছে, সেই অবস্থায় কাটিয়েছি। আমরা ছাত্র আন্দোলনে ছিলাম, মারধর করেছি, মারধর খেয়েছি, ইত্যাদি ইত্যাদি, পুলিশের চট্টাপ্পড় খেয়ে বড় হয়েছি। আচ্ছা, কিন্তু আমি এইবার যেটা দেখলাম, এইবার এই ঘটনাকে কেন্দ্র করে যে অ্যাজিটেশন দেখলাম, যে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন দেখলাম, আমি নির্ভয়ে বলে দিতে পারবো যে আমার 72 বছর আমি কোনোদিন দেখিনি। এই আন্দোলন মানুষের আন্দোলন, স্বতঃস্ফূর্ত। এই নিয়েই আমার সবচেয়ে বড় বক্তব্য। মানুষ রাস্তায় বেরিয়ে এসছে নিজের ইচ্ছায়। হ্যাঁ, মানুষ রাজনৈতিক জীব হতে পারে, তার মধ্যে 2-4 জন বা কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারে। তার মানে কিন্তু মুভমেন্টটা রাজনৈতিক নয়, আমি বিশ্বাস করবো না। এই নিয়েই কিন্তু আমার বেরিয়ে আসতে হয়েছে, আর সে ব্যাপারে আমার কোনো দুঃখ নেই। যেটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না, জিনিসটা প্লিজ বোঝার চেষ্টা করুন। একটা স্পন্টেনিয়াস আউটবাস্ট অফ পাবলিক অ্যাংস্ট, ওয়াই আবার ফিরে আসছে। একটি রেপ কেস, একটি জঘন্য কেসে হয়নি, হয়েছে, আমি দ্যাট ইজ দ্য ট্রিগার পয়েন্ট। কিন্তু আসলে চাপা রাগ ক্ষোভ মানুষের মধ্যে ছিল। 3-4টি ইস্যু জড়িয়ে আছে। 1 নম্বর হচ্ছে যে একটা মানে আমাদের সামাজিক, আর্থিক, রাজনৈতিক দুনিয়াতে দেখতে পাচ্ছি একটা কিরকম যেন কুচক্রের রাজ চলছে। এক গাদা কয়েকটি ঘটনা হচ্ছে, আমি যেটা আমার চিঠিতে লিখেওছি, যে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি তারা দাদাগিরি করছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমাকে তখন তারা অনেকেই প্রশ্ন করলো, এর আগে কি হয়নি? আমি বলছি এর আগেও হয়েছে। আমি পুরো বামফ্রন্টের পুরো সময়টি কাটিয়েছি যতক্ষণ না দিল্লিতে ছিলাম। তার আগেও আমি জয়েন করেছিলাম এমার্জেন্সির সময়, অতি কষ্টে পুলিশ ভোট ক্লিয়ার করতে সময় লাগিয়েছিল। তো যাই সেই থেকে দেখছি, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মানুষের সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছে। একটি বাড়িতে বারান্দা রিপেয়ার করতে গেলে কিছু দিতে হবে, কোনো কিছু করতে গেলে কিছু দিতে হবে। চারিদিকে আমি অফকোর্স সেই সিন্ডিকেট অত জানি না, কিন্তু আমি জানি, শুনেছি যে এমন একটা কুরাজ চলছে অনেক জায়গায় যেখানে তার একটা ভিট করতেই হবে। এই যে জন আক্রোশটি দেখে যদি মানুষ শেখে, এটাই আমাদের সবচেয়ে বড় লাভ।
দ্বিতীয়ত হলো যে এই কেসটি যখন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কয়েকদিনের মধ্যে রিটায়ার করবেন, আমি জানি না পরে চিফ জাস্টিস নেবেন কিনা কেসটি, কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি যখন গেছে তাতে একটা সুবিধা হবে আমাদের, সেটা হলো এই কেস থেকে যতগুলো গলদ বেরোবে, গলদে ভর্তি, আমি বলছি প্রশাসক হিসেবে 45 বছর পড়েছি আর জানি কোনটা 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 ভালো ব্যাট, কোনটা বাজে ব্যাট, কোনটা ভালো বল, কোনটা এগুলো বুঝি, যতগুলো গলদ বেরোবে সেই নিয়ে সুপ্রিম কোর্ট, আমি আগেই বলে দিচ্ছি, তারা একটা স্ট্যান্ডিং অর্ডার বার করবে, ডাইরেকশন, সেই ডাইরেকশনটি অনুযায়ী আবার নতুন করে এইসব কেসকে দেখতে হবে। যেরকম বিশাখা জাজমেন্ট ছিল আমাদের, একটি বিশাখা জাজমেন্টে কাঁপিয়ে দিয়েছিল, ঠিক বিশাখা জাজমেন্টের মতন তিলোত্তমা জাজমেন্ট একটি বেরোবে, আর সেই জাজমেন্টে হবে এই আন্দোলনের সবচেয়ে বড় জয়। এই জাজমেন্টটি পদে 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 সুরক্ষার ব্যাপারে, পদে 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 কি বলবো, প্রমাণ কারচুপির বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি থাকবে, আমি প্রায় কনফিডেন্টলি বলতে পারছি। তারপরে আসছে ডাক্তারদের আন্দোলন। আমি যতদূর জানি ওরা আজকে কথাবার্তা বলছে, বোধহয় ওরা একটা সিদ্ধান্তে চলে আসবে। ওরা অনেক কিছু আদায় করেছে এবং ছাত্র শক্তি যে কি জিনিস আমাদের আমল থেকে আমরা চেষ্টা করেছি প্রমাণ করতে, আমাদের কিন্তু ওটা মনে হচ্ছিল যে আজকালকার ছাত্রছাত্রীরা তো ভুলেই গেছে, তার মানে এইসব নেট এইসব করতে গিয়ে বোধহয় বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখলাম যে না, কোনো প্রজন্মই ভোলে না, তাদের অধিকার, তাদের দাবি আর ন্যায়, এ ন্যায় কোনো প্রজন্মই ভোলে না, এবং শুধু তাদের একটি সুযোগের দরকার। ছাত্ররা যা করে দেখিয়েছে খুবই প্রশংসনীয়, এবং আমি চেয়েছিলাম, যেটা আমি মমতা দিকে পরে চিঠিতে দেখতে হলো, যে আমি 1 মাস ধরে বলছি আপনি একটু হাত বাড়ান, আপনি তো আগে ঝাঁপিয়ে পড়তেন, আমি এই না, আমি তখন ওদিকে ছিলাম তো সরকার দিকে, যখন তখন যেখানে ইচ্ছে ঝাঁপিয়ে পড়ে পুরো নিতেন, আপনি কি করছেন, এটা মিটিয়ে নেই। তারপরের কথাটা হচ্ছে যে চারিদিকে যেই মাফিয়া চক্র, আপনারা কথা বলতেন মাফিয়া চক্র, আমি আপনাদের সামনে জোর গলায় বলতে পারি সারা ভারতবর্ষে এক অবস্থা, সারা ভারতবর্ষে এক অবস্থা। আমি সারা ভারতবর্ষে কাজ করেছি, এই যেভাবে পলিটিক্যাল ক্লাস তার সাথে কিছু কুচক্র সারা ভারতবর্ষ চালাচ্ছে, তাতে কিছু যায় আসে না। আমার রাজ্য বাংলা, এখান থেকে আমি পরিষ্কার সাফাই আন্দোলন শুরু করব, এখান থেকে সাফাই আন্দোলন করব। আমি কখনোই বলবো না যে এই দলটি বেশি চোর, ওই দলটি কম চোর। সবচেয়ে বড় চোর তো এয়ারপোর্ট বিক্রি করে বেড়ায়। একটা এয়ারপোর্ট বিক্রি করতে গেলে 10,000 কোটি টাকা কম ভ্যালু দেখে 5,000 শর্ট আউট হয়। এই বাড়ি চোরগুলো তো ছেঁচড়া। যাই হোক, এখন পয়েন্ট হচ্ছে যে এই কুচক্রর বিরুদ্ধে যে বাংলার ছাত্ররা, বাংলার যুবকেরা, বাংলার মানুষেরা, বাংলার মহিলারা দাঁড়িয়েছেন, এর থেকে যদি একটা কোনো আমরা সুরাহা পাই, একটা প্রেশার গ্রুপ, সিটিজেন্স প্রেশার গ্রুপ এগেনস্ট করাপশন, এটা বাংলার থেকে শুরু হচ্ছে। বাংলার থেকে আমি আশা করি আপনারা যেভাবে ডাক্তাররা দেখিয়েছেন সেভাবে সারা ভারতবর্ষে ছড়াতে হবে। হ্যাঁ, রেপও বন্ধ হচ্ছে না, এই বন্ধ হচ্ছে না, কিন্তু দ্য পয়েন্ট ইজ, আর ইউ সেন্সিটিভ টু দি ফ্যাক্ট? আর লাস্ট আমি বলবো, বাংলার মহিলারা যা দেখিয়েছেন, আমি অ্যাকচুয়ালি 14 তারিখে, আমি 9 তারিখে পার্লামেন্টে ওই ধংকড়ার সাথে ঝগড়া করছিলাম, চেয়ারম্যানের সাথে ঝগড়া করছিলাম। আমরা 9 তারিখে বেরিয়ে এসে জয়া ভাদুরী স্পিচ করলো, আমরা 9 তারিখে পার্লামেন্ট বন্ধ করে দিলাম, আমি ছিলাম না। ফিরে এসে যখন দেখলাম যে অবস্থা, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করলাম বুঝতে। আর বুধবার জন্য 14 তারিখে যারা রাত্রে বেরিয়েছে, আমাকে তো খুব চেনে না মুখে, আমি দাঁড়ালে আমি তো সৌগত রায় না রে বাবা, আজে বাজে বলে বেড়াবো আর এই করবো। হ্যাঁ, আমার তো রোজ টিভিতে তো বেরোবার আমার কোনো অভিপ্রায় নেই, এখন জোর করে করাচ্ছি। তো যাই হোক, আমি দাঁড়িয়েছি, আমাকে চেনেও নি, কিছুই না, কিন্তু আমি ছাতি যে উচ্ছ্বাস দেখলাম, যে স্পন্দন দেখলাম, যেই পালসেটিং এটা দেখলাম, অ্যাঙ্গার দেখলাম, তাতে আমি সত্যি, তারপরেই আমি এসে বললাম যে আপনার এইটার উপর অ্যাকশন নিতেই হবে। আপনি এটা জিনিসটা বুঝতে হবে, আপনাকে কে কি বোঝাচ্ছে আমার জেনে দরকার নেই। যখন হলো না তখন ছাড়লাম।
আরে এই নিয়ে আমার রাজনীতি আমার দ্বারা হবে না। আমি প্রথমেই বুঝে গেছি, আমি রাজনৈতিক দলও জয়েন করিনি কোনোদিন। এখানে আমাকে ওই গেস্ট লেকচারার হিসেবে রেখেছিল, এবারও এটা তো গেস্ট লেকচারার ছিলাম। তো যাই হোক, আমি আপনাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে কয়েকটি ডাইরেকশনের কথা বললাম, একটি ডাইরেকশন হলো অ্যাবাউট দি ক্রাইম রিলেটেড স্ট্যান্ডিং অর্ডার্স, দ্বিতীয়টি হলো হাসপাতালে সুস্থ সুরক্ষিত অ্যাটমসফিয়ার ফিরে আনানো হবে, তৃতীয় আর সর্বভারতীয় স্তরে। সুপ্রিম কোর্ট যখন নিয়েছে তখন এই অর্ডারগুলো সারা ভারতবর্ষে হবে। রাজস্থানের হসপিটালে যে এর থেকে খুব ভালো তা না। 3 নম্বর জাস্টিস সিস্টেম, 3 নম্বর হলো এই রাজ্যের মানুষ তাদের অধৈর্য, তাদের বিরক্তি দেখাবার মাধ্যমে যদি এবার একটু এই সিন্ডিকেট বাবুরা একটু পেছোয়, এবারও একটু যদি পেছোয়। আর সিন্ডিকেট যে কোনো পার্টিকুলার দলের না, আগের দলেও ছিল, পরেও থাকবে, আবার যে দল আসবে তার সাথেও ছুটে যাবে, এই সবই ব্যাপার। কিন্তু তারা জন আক্রোশকে একটু বুঝুক, আর লাস্টে আমি বলবো যে মহিলা বা লিঙ্গ বিচারে মহিলাদের সুরক্ষা নিয়ে মহিলারা যে শক্তি, বাংলার মহিলারা যে শক্তি দেখিয়েছেন, এই শক্তি প্রদর্শন করেছে, তার যেন সুফল হয়। কারণ বাংলাতে এখনো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে এখনো সেফেস্ট স্টেট হওয়া সত্ত্বেও কেন করলো না? এই জন্যই করলো যে ইট ইজ দ্য সেফেস্ট স্টেট দ্যাট ক্যান লিড দ্য রেস্ট অফ ইন্ডিয়া। এই স্টেট, এটা আমরা রাজস্থানে ওই অন্যা দেওয়া পদ্ম দেওয়া মহিলাদের তাদের শক্তি হয় না, তাদের দ্বারা হবে না, করতে হবে এই রাজ্য থেকে। এ রাজ্য থেকে করে দেখিয়ে দিয়েছে এবং এই স্পৃহাটি জাগিয়ে রাখতে হবে। আমি চাই, দুদিন আগে বাসে যেরকম একটা ঘটনা হয়েছে, গতকাল সমস্তপুর স্টেশনে হয়েছে, যে একটি মেয়ে দাঁড়িয়ে পড়েছে, আবার গায়ে হাত দিচ্ছে, বাসে সবাই মিলে ঠেঙিয়েছে ছেলেটিকে, এ করছিল। এইটা ফিরে আসতে হবে। আমাদের সামাজিক বিধির উপর আমাদের পরিবর্তনটা আনতে হবে। সামাজিক বিধি, সামাজিক আচরণে আইন দিয়ে খুব একটা বিষয় হয় না। যতক্ষণ না আমরা সবাই মিলে এই সচেতনতা আনতে পারি যে আমার সাথে দুর্ব্যবহার করলে, আমি যদি একবার বাসে ট্রেনে যেখানে হোক চেঁচাই, আমার জন্য সারা সমাজ এগিয়ে চলে আসবে। দ্যাট ইজ দ্য অনলি গ্যারেন্টি ফর উইচ all this will come to some good use. এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।